আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে যে আমি আমার বাইক লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব। তো আজকে আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি, আকাশটা মেঘলা। তো এতক্ষণ বৃষ্টি নামছে, তাই বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। এখন বাজে 10টার মতো। বাইকের নাম্বারটা পাইছি, এখনো ডিজিটাল কার্ড বা ডিজিটাল প্লেট কোনোটাই হয় নাই, এটা একটু দেরি হবে। বাট তারপরেও নাম্বার পেয়েছি, নাম্বার দিয়ে সব জায়গায় যাইতে পারবো, সব কিছুই করতে পারবো। তো আমার যেসব প্রবলেমগুলি হয়েছে সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সে আপনার কিছুটা ধারণা নেওয়া উচিত ট্রাফিক লাইটগুলি সম্পর্কে। এই কারণে এটা হচ্ছে যে আপনার এক্সামে আসবে। আপনি যদি লিগেল ভাবে পরীক্ষা দেন, মানে কোনো লোক ছাড়া, লোক মানে কাদের কথা বলছি বুঝতেই পারছেন, যদি ওনাদের ছাড়া আপনারা নিজে নিজেই মানে সবকিছু করতে চান এ টু জেড, প্রথমে আপনার লার্নার নেবেন। লার্নারটা অ্যাপ্লাই করার পরে আপনারা তার যে 3 মাস পরে যে আপনার এক্সামের ডেট আসবে, তো ওই ডেটের কিছুদিন আগে আপনারা একটু ট্রাফিক সিগন্যালগুলি, তারপর হচ্ছে যে ট্রাফিক লাইট, এগুলি সম্পর্কে একটু ধারণা নেবেন। এগুলির ভিতর থেকে এক্সাম আসে, ঠিক আছে? যেমন হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল কয় প্রকার, বাইক লাইসেন্স চালাইতে কি কি লাগে, ঠিক আছে? এই এইসব প্রশ্নগুলি আসে আর কি আপনাদের। তো যদি কি কোনো লোকের মাধ্যম ছাড়া আপনারা নিজেরা নিজেরা লাইসেন্স করেন, তাহলে অবশ্যই আপনার এটা লাগবে, এটা দরকার। ড্রাইভিং লাইসেন্সটা এখন খুব সম্ভবত রিজেক্ট করতেছে। এখানে আপনার হচ্ছে যে ডপ টেস্ট আর হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেটটার জন্য, মেডিকেল সার্টিফিকেটটা করতেও একটু কষ্ট হয়। এটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গায়, যে কোনো বিআরটি থেকে করেন, ওই বিআরটির নির্ধারিত হচ্ছে যে আপনার সরকারি আছে, যেখান থেকে আপনারা করা নিতে পারেন। ড্রাইভিং লাইসেন্সে এই ছাড়া আর কোনো সমস্যা নেই, এক্সামটাই সমস্যা। বাইক লাইসেন্স করার জন্য আপনাদের 2-3 দিন যাইতে হবে। প্রথম একদিন হচ্ছে যে আপনার ফিজিক্যাল বাইকটা দেখবে, বাইকের কাগজপত্র সবকিছু নিয়ে একদিন যাইতে হয়, একদিন ফিঙ্গারপ্রিন্টের জন্য যাইতে হয়, আর একদিন হচ্ছে যে আপনার স্মার্ট কার্ড যেদিন হবে ওই দিন যাইতে হয়। তো এই হচ্ছে এই স্ক্রিনে এখন যে আপনারা ডেটগুলি দেখতে পাচ্ছেন, এই ডেটে ডেটে আপনাদের বাইক নিয়ে এবং কি ডকুমেন্ট নিয়ে আপনাদের যাইতে হবে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন। আর আরেকটা যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন, যেমন আমি আজকে গেলাম, আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে আসলে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের অরিজিনাল কপি বা স্মার্ট কার্ড থাকলে স্মার্ট কার্ড, যেটা আপনারা ভোটার হওয়ার পরে কিছুদিন পরে যেটা অনলাইন থেকে যে কপিটা বের করেন, যেটা আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এইটা না, এইটা হলে হবে না। এটা হলে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার যে নির্বাচন অফিস আছে, আপনি যেখানকার ভোটার, ওই নির্বাচন অফিসে যায় এই এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে সত্যায়ন কপি বা ভেরিফাই কপি, ভোটার আইডির ভেরিফাই কপি, এটা আপনাদের উঠায় আনতে হবে। এইটাই উঠায় আনার জন্যে আবার আপনার ব্যাংকে 145 টাকা না কত টাকা যেন আপনার জমা দিতে হয়, আমি এক্স্যাক্টলি জানি না। ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে তারপরে সেই জমার রিসিপ্ট নিয়ে আপনি সরাসরি নির্বাচন অফিসে গেলে নির্বাচন অফিস থেকে আপনাকে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা সিল মারা এবং কি নির্বাচন অফিসের সিগনেচার এবং সিল মারা আপনার একটা ভেরিফাই কপি আপনাকে তারা দিবে, সেটা নিয়ে তারপরে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে যেতে হবে। আমার মনে হয় যে ভাই, আপনার যদি এত ঝামেলা না হয়, আপনি 1000-2000 টাকা কিংবা যতটুকু টাকায় বেশি লাগুক, আমার মনে হয় ওইরকম লোক দিয়েই যদি থাকে করানো উচিত। এই কারণে নাসার অনেক ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, তো ফাইনালি আমার নাম্বারটা আমি পেয়ে গেছি। তো চলেন, অনেক কথা বললাম, এখন যাওয়া যাক।
অনেক বৃষ্টি নামছে, সেই জন্য বেশি জোরে চালাইতে চাইতেছি না, আস্তে আস্তে যাই, কারণ বৃষ্টির কারণে রাস্তাটা পিছলা থাকে। আহ, ওহ, সেরকম ওয়েদার, একটা গান গাইতে মন চাইতেছে। জোস একটা ওয়েদার। हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे, हम बदलने लगे, गिरने संभलने लगे, जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেন। তো গাইস, আমি শেষ করে আসলাম বিআরটির ফিঙ্গারপ্রিন্ট সব কাজ শেষ করে মাত্র আমি অফিসে আসলাম। দেখেন, আমি আমার বাইকের কাগজটাও পাইছি। তো এরকম দুইটা কাগজ আপনারা পাইবেন স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত, কিংবা নাম্বার প্লেট, ডিজিটাল নাম্বার প্লেট না পাওয়া পর্যন্ত আপনারা এই কাগজগুলি দিয়ে চলতে হবে। তো যাই হোক, ফাইনালি আমি আমার কাগজগুলি পাইছি, এটাই হচ্ছে যে মেন কথা। অনেক ভালো লাগে যখন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সব কিছু নিজেই করি। তো আশা করি আপনারাও সবাই আপনাদের লাইসেন্স করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো যে কোন জায়গায় কী সমস্যা, কিংবা আপনাদের কোনো সমস্যা হলে সেটা সমাধান কীভাবে আপনারা পাবেন সেটার অবশ্যই আমি রেসপন্স করবো, অবশ্যই কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।